এইটা শুধু খারাপ আছে, এটা সব ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অম্বিকা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। নতুন সকালে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। আগে বলে দেই, গত 2-3 দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি ঠিকঠাক করে, তবে শরীরটা একটু অসুস্থ ছিল। কারণ এই সময় বোঝোই তো, প্রেগনেন্সিতে এতটা পরিমাণে কষ্ট হয় যে বলে বোঝাটাও যায় না। একমাত্র যারাই প্রেগনেন্ট তারাই ভালো করে যায়। যাই হোক, এখন দেখো আমি ব্রাশ করে নিলাম আর ওইদিকে মা বড় মাদের সাথে একটু গল্প করছি। সকাল সকাল তো কি করব খুঁজে পাচ্ছিলাম না, কারণ 2 দিন আমি ভিডিও দিতে পারিনি। 2 দিন বলা ভুল, বলতে গেলে 3-4 দিন হয়েই গেল। তারপরে দেখো মা এদিকে আখের রস যাচ্ছিল আমাদের পাড়াতে, তো ওখান থেকে 1 গ্লাস আখের রস নিয়ে রেখে সকালে খালি পেটে অনেক দিনের পর আখের রস খেলাম। মাকে বলেছিলাম আগের দিন যদি আখের রসের দোকানে যায় তাহলে নিয়ে রাখবে, তো বলতে মা নিয়ে রেখেছিল। আর আমি যখন উঠি তখন তো আখের রসের দোকানে চলে যায়। সত্যি কথা বলতে আমি যেদিন তাড়াতাড়ি উঠি সেদিন হচ্ছে আখের রসের দোকানে আসে না, আর যেদিন দেরি করে উঠি সেদিন দেখো আখের রসের দোকানে চলে যায়। তাহলে কি করব সেটাই তোমরা বলো। তো দেখো যাই হোক, আমি তো আমার কাজে লেগেই পড়েছি সকাল সকাল আখের রস খেয়ে। তো দেখো এদিকে আমি ঘর বাড়ি সব ঝাঁটানো কমপ্লিট করে ফেলেছি, কারণ সকাল সকাল ঘর না ঝাঁট দিলে কেমন একটা লাগে। এটা গৃহস্থের নিয়ম যে সকাল এবং বিকেল ঘর ঝাঁট দিতেই হবে, না হলে এতটা পরিমাণ অপরিষ্কার লাগে যে নিজেদেরকেও দেখলেও যেন গা যেন ঘিন ঘিন করে এরকম এক। যাই হোক, এখানে আমার ঝাঁটানো কমপ্লিট, আর একটু বাইরটা একটু ঝাঁটিয়ে নেব, কারণ বাইর বলতে আমাদের এই সামনের এইটুকু রাস্তাটা, এটাকেই একটু ঝাঁটিয়ে নেব। তো এর মাঝে তোমাদেরকে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আগের ভিডিওগুলোতে এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এইভাবেই পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। আর তোমাদের সাথে কিছু জিনিস আমি শেয়ার করব, কিছু কমেন্ট যেগুলো আমার নাম এই মুহূর্তে মনে নেই, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। একজন আমাকে বলেছে তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, একজন দিদিভাই বলেছিল এটা। আর একজন বলেছে যে তুমি প্রেগনেন্সির সময় পুজো দিচ্ছ কেন, তোমার তো 5 মান্থ হয়ে গেছে, তাহলে তুমি কেন পুজো দাও। তো এটা আমি ঠিকঠাক জানি না, তবে তোমাদেরকে আমি জেনে পরে একটা ভিডিওয় আমি বলবো, কারণ আমি জানি না যে পুজো দিতে হয় না কি হয়, সেটা আমি জানি না। তো জানার পরে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। তারপরে দেখো এখন চলে এসেছি, ঝাঁটা ধুয়ে রেখে দিয়েছি, আর এখন কিছু ড্রাই ফ্রুটস আমি ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলোই আমি খাচ্ছি, কারণ রাতে ভেজানো হয়নি, আমি সকালেই ভিজিয়েছি। সকালে ভেজালে কি বলো তো খেতে একটু ভালো লাগে, আর রাতে যদি ভিজিয়ে রাখি না কেমন একটা যেন খেতে লাগে, তাই জন্য আমি সকালেই ভিজিয়ে 2000 years later. তারপর দেখো একেবারে চলে এসেছি আমাদের টেলারিং সেন্টারে, ওখানে এসেই ভিডিওটা শুরু করলাম। এর মাঝখানে আর কোনো ভিডিও আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠেনি বলা ভুল, মোবাইলের প্রবলেম আর ইচ্ছেও করেনি। তারপরে এখানে আজকের আমি এসেছি প্র্যাকটিক্যাল জমা দিতে, যদিও আমার এই কোর্সটা শেষ হয়ে গেছে, তো তাই জন্য ভাবলাম এসেছি যখন সবার সাথে দেখা হয়েছে তো একটু ভিডিও করে নিই। সবাই কেমন হয়তো ভাববে ভিডিও নিয়ে, তাই জন্য একটু ওদেরকে না জানিয়ে একটু ভিডিওটা দেখো। আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে একটা কাণ্ড ঘটে গেছে। এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ, এই ডিমগুলো হচ্ছে আমাদের হাঁসের ডিম। তো আমাদের 5টা হাঁস আছে, যেটা তোমরা হয়তো ভিডিওর প্রথম দেখেছো, যদি না দেখে থাকো আরও একবার শেয়ার করব। ওই 5টা হাঁসের মধ্যে একটা হাঁস ডিম দেয় অন্য জায়গায় পুকুর পাড়ে গিয়ে। তো পুকুর পাড়ে টোটাল 12টা ডিম দিয়েছে, তার মধ্যে 2টো ডিম পচা পড়েছে। পুরো ডিটেলসে জানতে চাইলে পরের ভিডিওতে বলবো। এই ভিডিওটা একটু ছোট করেছি, তার জন্য এই ভিডিওতে এতটা বলতে পারবো না। আর বিকেলে দেখো ঠাকুমাকে নিয়ে বড় মা একটু হাঁটাচ্ছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিও।